সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আখালিয়া নেহারিপাড়ার রায়হান উদ্দিন নামের এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। রোববার দিবাগত রাত 2:30টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি অভিযোগ করেন, প্রতিদিনের মতো গেল শনিবার বিকাল 3টার দিকে তার স্বামী রায়হান আহমদ নিজ কর্মস্থল নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডক্টর গোলাম কিবরিয়া ও ডাক্তার শান্তারানীর চেম্বারে যান। এরপর রাতে আর বাসায় ফেরেননি। পরদিন রোববার ভোর 4:33 0178356111 মোবাইল নম্বর থেকে তার শাশুড়ি অর্থাৎ রায়হানের মা সালমা বেগমের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে সেটি রিসিভ করেন রায়হানের চাচা হাবিবুল্লাহ। এ সময় রায়হান আর্তনাদ করে বলেন তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন, তাঁকে বাঁচাতে দ্রুত টাকা নিয়ে বন্দর ফাঁড়িতে আসতে হবে। এ কথা শুনে রায়হানের চাচা ভোর 5:30টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে রায়হান কোথায় জানতে চাইলে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন সে ঘুমিয়ে গেছে। আর যে পুলিশ রায়হানকে ধরে নিয়ে এসেছেন তিনিও চলে গেছেন। এ সময় হাবিবুল্লাহকে 10,000 টাকা নিয়ে সকাল 9:30টার দিকে ফাঁড়িতে আসার কথা বলেন ওই পুলিশ। পুলিশের কথা মতো হাবিবুল্লাহ আবারও সকাল 9:45টার দিকে ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ জানায় রায়হান অসুস্থ হয়ে পড়ায় তাকে এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে রায়হানের চাচা ওসমানী হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানতে পারেন রায়হানকে সকাল 6:40 হাসপাতালে ভর্তি করা হয় এবং সকাল 7:50 তিনি মারা গেছেন। এ সময় হাবিবুল্লাহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয় স্বজনকে খবর দিলে তারা গিয়ে ওসমানীর মর্গে রায়হানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। তানিয়া আক্তার তান্নি মামলায় আরও বলেন, আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে হাত পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে। পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতন করার ফলে আমার স্বামী মারা গেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান রায়হানের স্ত্রী তানিয়া আক্তার তান্নি। রোববার সকালে রায়হানের মৃত্যুর পর পুলিশ দাবি করেছিল নগরীর কাষ্ঠঘর এলাকায় ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের সদস্যরা ফাঁড়িতে ধরে নিয়ে পুলিশি নির্যাতনের মৃত্যুর অভিযোগ করার পর তদন্তের আশ্বাস দেয় পুলিশ। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন জানিয়েছেন তিনি কাষ্ঠঘর এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন। সিসি ক্যামেরায় ফুটেজে গণপিটুনির ঘটনা ধরা পড়েনি। স্থানীয় লোকজনও এরকম ঘটনার কোনো খবর জানেন না। ফাঁড়ির ভিতরে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখলেও এ বা সুস্থ ঢুকলো না ছিনতাইকারী হিসাবে ঢুকলো। আরে ছিনতাইকারী যদি রাত্রে 4টার সময় তো ছিনতাইকারী হওয়ার কথা নাই, গণদুলাই করারও কথা নাই। একটা বাচ্চারে যদি ছিনতাই ধরা পড়ে গণদুলাই হয়, তার ফলে ফেসটার উপরে মানুষের টর্চার করে, ঘুষি টুসি মারে। তার ফেস আপনারা দেখুক, ফেসটা এত সুন্দর, ফেসও কোনো মাইরর কোনো নাই।